আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 20 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ইরানের রেড ক্রিসেন্ট সোমবার বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসাইন রাষ্ট্রীয় টিভিকে বলেন, আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের শহর তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে। প্রসঙ্গত, রোববার উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল। রোববার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান। প্রথমে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং পরে আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছিল, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে একজন অনিচ্ছুক ইরানের সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি রাইসির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।